এনএসআইয়ে বসে দেশের তথ্য ভারতে ফাঁস করছে হাসিনার মামাতো ভাই। 5 আগস্টের কোনো অভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর যখন আওয়ামী লীগের শীর্ষ নেতা, মন্ত্রী ও এমপিরা হয় পালিয়ে বেড়াচ্ছেন অথবা কারাগারে যাচ্ছেন, তখনও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর মতো একটি স্পর্শকাতর প্রতিষ্ঠানের শীর্ষ পদে বহাল তবিয়তে আছেন শেখ হাসিনার এক মামাতো ভাই। শেখ শাফিনুল হক লাবু নামের এই কর্মকর্তা শুধু দেশেই ক্ষমতা ধরে রাখেননি, বরং ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে তার ঘনিষ্ঠতার এবং বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। কে এই ক্ষমতাধর লাবু? শেখ শাফিনুল হক লাবু হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার আপন মামাতো ভাই। তার বাবা শেখ আকরাম হোসেন হলেন শেখ ফজিলাতুন্নেসা মুজিবের চাচাতো ভাই। এই পারিবারিক পরিচয়ের জেরেই তিনি হয়ে ওঠেন বিগত সরকারের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি। বর্তমানে তিনি এনএসআই এর যুগ্ম পরিচালক হিসেবে সিলেটে কর্মরত আছেন। অভিযোগ রয়েছে 5 আগস্টের কোনো অভ্যুত্থানের পর তৎকালীন এনএসআই প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদ তাকে রক্ষার জন্য তড়িঘড়ি করে। অভিযোগ রয়েছে 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর তৎকালীন এনএসআই প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদ তাকে রক্ষার জন্য তড়িঘড়ি করে নিরাপদ অঞ্চল হিসেবে সিলেটে বদলি করেন। সেখান থেকেই তিনি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সবচেয়ে ভয়াবহ অভিযোগটি হলো লাবু ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একজন ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছেন। বিভিন্ন সরকারি সূত্র বলছে সিলেট বিভাগে তিনি রয়ের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থেকে কাজ করছেন এবং ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও পলাতক কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন ও তথ্য আদান প্রদান করছেন। তার এই ভারত সংশ্লিষ্টতার শুরু আরও আগে। অতীতে তিনি যখন কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে দ্বিতীয় সচিব হিসেবে কর্মরত ছিলেন, তখন থেকে রয়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে তিনি এনএসআই এর বাছাই করা কর্মকর্তাদের ভারতে নিয়ে রয়ের অধীনে প্রশিক্ষণের ব্যবস্থা করতেন এবং এই মিশনের মূল সমন্বয়ক ছিলেন তিনি। এই কাজের জন্য তিনি বিশেষভাবে পুরস্কৃত হয়েছিলেন। পারিবারিক ক্ষমতাকে ব্যবহার করে লাবুর উত্থান ছিল সিনেমার গল্পকেও হার মানানোর মতো। 2012 সালে তিনি এনএসআই এর সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষার বৈতরণী পার হতে না পারলেও শুধুমাত্র শেখ হাসিনার আত্মীয় হওয়ার সুবাদে তার চাকরি নিশ্চিত হয়। এরপর আর পেছনে তাকাতে হয়নি। 2019 সালে তাকে উপপরিচালক এবং 2024 সালের বিতর্কিত ডামি নির্বাচনের পর বিশেষ অবদানের পুরস্কার হিসেবে যুগ্ম পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়। তার ব্যাংক অ্যাকাউন্টে 130 কোটি টাকার সন্দেহজনক লেনদেনেরও অভিযোগ পাওয়া গেছে। লাবুর বিরুদ্ধে অভিযোগের পাল্লা এখানেই শেষ নয়। তার বড় ভাই শেখ অলিউর রহমান হীরা বাংলাদেশের অন্যতম শীর্ষ স্বর্ণ চোরাচালানকারী হিসেবে পরিচিত। সম্প্রতি র্যাব তাকে গ্রেপ্তার করেছে। দুই ভাইয়ের একজন দেশের প্রধান গোয়েন্দা সংস্থায় আর অন্যজন স্বর্ণ চোরাচালানের মতো আন্তর্জাতিক অপরাধ চক্রের সঙ্গে জড়িত, যা তাদের পারিবারিক ক্ষমতার অপব্যবহারের এক ভয়াবহ চিত্র তুলে ধরে। পরিশেষে শেখ হাসিনার পতনের পরেও এনএসআই এর মতো একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল প্রতিষ্ঠানে শেখ শাফিনুল হক লাবুর মতো একজন বিতর্কিত ব্যক্তির বহাল থাকা রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। বিশ্লেষকরা বলছেন, শেখ পরিবারের সদস্য এবং বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ততার মতো গুরুতর অভিযোগ থাকার পরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া রাষ্ট্রের নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। ডেস্ক রিপোর্ট, শীর্ষ নিউজ মাল্টিমিডিয়া।